আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল আইসা বললাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য, যেটা জরুরি কথা আমাদের বাংলাদেশের ভালোর জন্য। যেটা আমাদের বাংলাদেশে এখন হয়ে থাকতেছে অ্যাভেলেবেল পরকিয়া বা বিয়ে ছাড়া একসাথে থাকা, এই ধরনের নোংরা কাজগুলো আমাদের বাংলাদেশে মুসলিম কেন্দ্রিত হইতেছে। এটা কিন্তু মাইনে নেওয়ার মতো না। যেমন ওই যে মামুন আর ওই আপু, ওনার নামটা জানি কি, লাইলা আপু। হ্যাঁ, মনে পড়ছে লাইলা আপু। তো আমি আসলে আমার ব্রেন শক্তি কম, তো ওই লাইলা আপু আর মামুন ভাইয়ার যে ব্যাপারটা দেখি, তো আসলে কিন্তু দোষ কিন্তু একজনের না, লাইলা আপুরও না আর ওই মামুন ভাইয়ারও না, দোষ কিন্তু দুইজনেরই আছে। তো মামুন ভাইয়ার কিন্তু কিছুই ছিল না, আমরা সবাই জানি। ফেসবুকে অনেকে আর ভিডিও দেখি, অনেকে বলে, অনেক কথাই শুনি আমরা, ইউটিউবেও শুনি, টিকটকে ওনারা ফেমাস। তো যাই হোক, যেই রকম কাজগুলো ওনারা করছে এটা আসলে ঠিক করে নাই। আর ওনারা যে কাজটা করছে, এখন যে মামলাগুলো হয়েছে, মামলাগুলো আসলে কিন্তু এগুলাতে এত জড়ানোটা ঠিক হয় না মামলাতে। তো আপুরও এটা, লাইলা আপুরও এটা মানা উচিত ছিল যে লাইলা আপু, বয়স যেমনই হোক না কেন, আমি বলবো না যে প্রেমের কাছে আসলে বয়স কিন্তু কিছুই না। যার মনে ভালো লাগে, বয়স নিয়ে কোনো কথা বলা এটা আমাদের উচিত না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যেটা এটা কি হাদিসও আছে এই জিনিসটা, তো এটা নিয়ে আমরা কথা বলবো না। কথা বলবো এতটুকুই যে মামুন ভাইয়া, সে যেহেতু ওনার সাথে মিশছে, ওনার সাথে প্রতারণা করাটা উচিত হয় না। যেহেতু ওনার আগের কোনো পিছু টান নাই, তার পরিবার নাই, কিচ্ছু নাই। আর লালা আপু একটা অসহায় মহিলা, তার বাচ্চা আছে, দুইটা বাচ্চা দেখে সে মাইনা নিচ্ছে, তার সাথে একসাথে ছিল, কিন্তু বিয়ে ছাড়া কিভাবে ছিল? এটা কি ধরনের নোংরা কথা? এটা নোংরা কথাই তো। একটা মেয়ে বা কিভাবে তার বিয়ে ছাড়া জায়গা দিল, বা ওই ছেলেটাও কিভাবে থাকলো? ছেলে তো বুঝছে, সে ইয়াং ছেলে, অল্প বয়সের ছেলে, সে ওই রকম মেয়ে নিতে পারতো। যাই হোক, লাইলা আপুরও ভালো লাগছে, লাইলা আপু দেখার মতো মেয়ে, অনেক সুন্দরী মেয়ে, আসলে কিন্তু নম্র ভদ্র। লাইলা আপু কিন্তু অনেকটা ভদ্র মেয়ে। তো আমি এটাই বলবো যে ওনারা এই কাজটা কিভাবে করলো, বিয়ে ছাড়া কিভাবে তারা একসাথে ছিল, আজকে কেন এত কিছু হইলো? এটার জন্য দায়ী শুধু লাইলা আপু না, শুধু মামুন না, দুইজনই দায়ী। তো আমি এটাই বলবো যে এরকম আপনারা বাংলাদেশে এরকম কেউ এই ধরনের কিছু করবেন না, যাতে আমাদের বাংলাদেশের মানহানি হয়, আমাদের মুসলিমদের মানহানি হয়। কারণ আমরা মুসলমান, আমাদের এইরকম কিছু যদি আমরা করে থাকি, তাইলে এটা আসলে লজ্জার ব্যাপার, মুখ দেখানোর মতো না। তো আমি এটাই অনুরোধ করব, লাইলা আপুকে বলবো যে লাইলা আপু, আপনি একটু সাবধানে হন, মামুন ভাইয়াও সাবধানে হোক। আসলে এই যে থানা পুলিশ যা কিছুই করেন, কিন্তু কেউ কিন্তু ভুলতে পারবেন না, সবাই কিন্তু সবার ভিতরে আছেন। লাইলা আপু মামুন ভাইয়ার অন্তরের মধ্যে আছে, আর মামুন ভাইয়াও লাইলা আপুর অন্তরের মধ্যে আছে। তো ভালোবাসা এমন একটা জিনিস, এটা কিন্তু ভোলার মতো না, ভোলা যায় না কখনো। এটা স্মৃতি হইয়া সারাক্ষণ বুকের ভিতরে বাজে, জ্বলে, খালি আগুনের মতো দাউ দাউ করে জ্বলে। তো আমি এটাই বলবো যে আসলে বিয়ে ছাড়া আপনারা এই ধরনের কাজ করবেন না কেউ। যদিও কেউ কইরা থাকেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা বিয়ে শাদী করেন সুন্দর মতো। যে আমাদের মুসলমানের একটা সমাজ আছে, সমাজ নিয়ে আপনারা যেটা ভালো হয় এইভাবে করেন। তো পরকিয়া করাটা আসলে ঠিক না। আজকে দেখেন লাইলা আপু, মামুন ভাইয়া কত প্রেম ছিল ওনাদের, কত ভালোই ছিল। ওনাদেরকে সব জায়গায় দেখতাম, ওনারা অনেকটা ফেমাস হয়েছে, অনেকটা ভালো লাগতো ওনাদের ভিডিও দেখলে। মামুন ভাইয়াও কিন্তু মজার মানুষ, লাইলা আপু অনেকটা ভদ্র, যে মামুন ভাইয়ার থেকে কিন্তু অনেকটা ভদ্র লাইলা আপু। তো লাইলা আপুর আমার অনেক ভালো লাগে, লাইলা আপু অনেক ভদ্র। তো আমি লাইলা আপুর সাপোর্টও কিন্তু করি না, কিন্তু যেটা সত্য সেটা বলতেছি, লাইলা আপু অনেক ভদ্র। এই জন্য আমি চাবো না যে লাইলা আপু ভদ্র হইয়া যে ভুলটা করছে, আপনারাও সেই ভুলটা করেন। আর এই ভুলটা সমাজ দেখুক, আমাদের বাংলাদেশে একটা বদনাম হোক মুসলিম কেন্দ্রিতে, এটা মাইনে নেওয়া যায় না। দেখেন আজকে আমাদের মুসলমানের ভিতরে যা কিছু হয়, আমরা কিন্তু দেখেন কোনো হিন্দু ধর্মের ভিতরে এগুলো দেখতে পাই না। তো আমরা কেন এত ছোট কাজ করব, কেন এত ছোট জায়গায় যাব আমরা? তো আমাদের যদি কারো ভালো লাগে, আমরা বিয়ে করব, বিয়ে করে সুন্দর মতো সুস্থ মতো সংসার করব। আর লাইলা আপুর কথা বলবো এইটাই, যে লাইলা আপু আর মামুন ভাইয়া যেন ওনাদের মীমাংসা হয়ে যায়, ওনাদের থানা পুলিশ যেন সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহর কাছে এই দোয়া করি, কারণ থানা পুলিশ অনেক কষ্টের জায়গা। ওইখানে পুলিশের লাভ, সাধারণ মানুষের কোনো, যারা মামলা করে বা যারা মামলার শিকার হয়, তারা কখনো ভালো থাকতে পারে না। তো আমি এই জন্যই বলবো যে থানা পুলিশ না করাটাই ভালো, এটা স্বাভাবিক, যেভাবে হয় সেভাবে আপনারা আইসা পড়েন, আইসা মিল হয়ে যান সবাই। আপনাদের প্রতি দোয়া রইল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।